আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক। প্রতিবাদ হোক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, প্রতিবাদ হোক যখন সত্যকে ধামাচাপা দিয়ে মিথ্যাকে প্রাধান্য দেওয়া হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তবে অবশ্যই মনে রাখতে হবে জনগণের সম্পদ এবং সরকারি সম্পদ ধ্বংস না করে বা নষ্ট না করে। আজ আমরা সবাই অবগত আরজি কর হসপিটালে যে আমাদের বোন মৌমিতা যেভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, এটা নিতান্তই একটা লজ্জাজনক, বেদনাদায়ক, খুবই কষ্টদায়ক এবং ঘৃণাজনক বিষয়। সংবাদ মাধ্যমে জানা যায় যে সিবিআই ইনকোয়ারি হচ্ছে। আমরা আশা রাখব যে যারা এই অপরাধের সাথে যুক্ত তারা যেন উপযুক্ত শাস্তি পায়। কিন্তু এটার পার্মানেন্ট সলিউশন কি? অ্যাকর্ডিং টু এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, ইন 2022 সালে তাদের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে প্রতিদিন আমাদের এই ভারতবর্ষে 90 জন ধর্ষণের শিকার হচ্ছে। বিষয়টা ভেবে দেখেছেন? 90 জন প্রতিটা দিন কাকে বলে? মানে প্রতি ঘন্টায় 3.75। চিন্তা করে দেখেছেন? আমরা তখনই রাস্তায় নামি, আমরা তখনই আওয়াজ তুলি যখন এই বিষয়গুলো মাত্রাতিরিক্ত হয়ে দাঁড়ায়। কিন্তু এটার সলিউশন কি? আমরা জানছি, আমরা দেখছি, তারপরেও প্রতিনিয়ত প্রতিদিন এইভাবে চলতেই থাকছে। এরকম কত বোন আছে যারা বিচার পায় না। এখানে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, যখন আসিফা এবং হাথরস কাণ্ড ঘটল তখন কিন্তু মানুষকে এইভাবে আওয়াজ তুলতে দেখিনি যতটা আজকে হচ্ছে। অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রয়োজন, প্রতিবাদ হওয়া প্রয়োজন, যদি সেই অন্যায়টা চাপা দেওয়ার চেষ্টা হয়। কিন্তু এই আসিফা বলুন, হাথরস কাণ্ড বলুন, এদের উপরে অতটা সোচ্চার মানুষ জনগণ হয়নি। কেন? ও মুসলিম বলে নাকি এ দলিত বলে? আমরা মনে করি যে পাশের বাড়িতে আগুন লেগেছে, আমার বাড়িতে তো এখনো লাগেনি, মানে আমার মাথা ব্যথা করে কোনো লাভ নেই। কিন্তু আমরা এটা ভুলে যাই যে ওই আগুন যে কোনো মুহূর্তে আমার বাড়িতেও লাগতে পারে, আমার বাড়িটাও জ্বলে ছাই হয়ে যেতে পারে। পৃথিবীতে একখানি কিতাব আছে, যে কিতাবটা আপনার সাথে কথা বলতে চায়। আপনি নিজেকে কি করে পরিচালনা করবেন, আপনার পরিবারকে কি করে পরিচালনা করবেন, সমাজ কিভাবে পরিচালিত হওয়া প্রয়োজন, একটা দেশকে কিভাবে পরিচালিত হওয়া দরকার, ওই কিতাব আপনাকে সলিউশন দিতে চায়। এবং আজকের যে সমস্যা, যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এই বিষয়ে সমস্যা কিন্তু ওই কিতাবই একমাত্র দিতে পারে। জানেন ওই কিতাব কি বলছে? যদি কেউ এইরকম হত্যাকাণ্ড বা ধর্ষণের সাথে, অপরাধের সাথে যুক্ত থাকে, তাকে মৃত্যুদণ্ড দাও। এবং আই এম শিওর যদি এই নিয়ম কার্যকরী হয় তাহলে আমাদের ভারতে এই ধর্ষণের সংখ্যা কমে আসবে, কমতে বাধ্য। আমি এটা বলবো না যে 100% এটা কমে যাবে, কিন্তু কিছুটা কমবে। আপনি জানেন ওই কিতাবটার নাম কি? ওই কিতাব হচ্ছে আল কোরআন, যে কিতাবটি আপনার সাথে কথা বলতে চাই, যে কিতাবটি এসছে আপনার আমার সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক, মহান প্রতিপালকের পক্ষ থেকে। ওই কিতাবটা পড়ুন, জানুন। আপনার সমস্যা
জাতির সমস্যা, সারা বিশ্বের সমস্যা সমাধানের জন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু আমরা সেটাকে তুলে দেখি না। কোরআন মাজিদ শুধু মুসলিম সমাজের জন্য আসেনি, শুধু আরব দেশের জন্য আসেনি। কোরআন মাজিদ এসেছে সারা বিশ্ববাসীর জন্য। আপনি পড়ে তো দেখুন, কোরআন মাজিদ পড়লেও মুসলিম হওয়া যায় না। পৃথিবীতে বহু নন মুসলিম আছেন, বহু গবেষক আছে, তারা কোরআন মাজিদকে নিয়ে পড়েছে, জেনেছে। এটাই প্রমাণিত হয়েছে যে সায়েন্টিফিক্যালি এবং লজিক্যালি যে এটা কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয়। আমাদের প্রবলেম এটাই, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি ঠিকই, কথা বলি ঠিকই, কিন্তু যে হক কথা বলে আমরা তাকে অগ্রাহ্য করি। এই জন্যেই আমরা উত্তম সৃষ্টি হওয়া সত্ত্বেও নিকৃষ্টের মতো বসবাস করি। যাই হোক, পরিশেষে দোয়া করব, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের নিরাপত্তা দান করো, তুমি আমাদের সকলকে সুস্থতা দান করো। আজকে এই যে পরিস্থিতি, আমাদের বোনেরা আজকে নির্যাতিত, আমাদের বোনেরা সুরক্ষিত নয়, আল্লাহ তুমি এদেরকে সুরক্ষিত দান করো, এবং আল্লাহ যেন আমাদের দেশকে এবং আমাদের সকলকে ভালো রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।